এই তো বেশ আছি বলা এক শ্রেণীর বাঙালির জন্য এই চিঠি। রাজ্যের অর্থনৈতিক অবস্থা ঠিক কতটা তলানিতে কেউ খবর রাখেন? 2024-25 আর্থিক বছরে পশ্চিমবঙ্গের নিজস্ব কর ও কর বহির্ভূত বার্ষিক আয় ছিল 1.09 কোটি লক্ষ কোটি টাকা। তার মধ্যে সুদ পরিশোধে রাজ্যে চলে গেছে 45,000 কোটি টাকা, অর্থাৎ আয়ের 42% সুদ দিতেই চলে গেছে, যারা সারা ভারতে সব থেকে বেশি। এবার পাশাপাশি বিরোধী শাসিত তামিলনাড়ুর তথ্য দিই। পশ্চিমবঙ্গের নিজস্ব আয় বছরে যখন 1.09 লক্ষ কোটি, তামিলনাড়ুর বার্ষিক আয় তখন 2.26 লক্ষ কোটি টাকা। এই রাজ্যের আয়ের থেকে দ্বিগুণেরও বেশি, ফলত সরকারি চাকরি বেসরকারি চাকরির কোনো অভাব নেই। পশ্চিমবঙ্গের কয়েক লক্ষ বাঙালি আজ তামিলনাড়ুতে গেছেন চাকরি করতে, বাংলা পারছে না, কারণ বাংলা শাসন করছে একজন মহিলা যিনি রাজনীতি বোঝেন, ভাষাভিত্তিক ভোটটা বোঝেন এবং চুরিটা ভীষণ ভীষণ মন দিয়ে করেন, এবং সেটা প্রোটেস্ট করতে কোটি কোটি টাকা আইনজীবীদের পিছনে খরচ করেন। শেষে নোট করুন, গত অক্টোবর মাসে মহারাষ্ট্রে ইন্ডিয়ান মেরিটাইম উইক বিজনেস কনক্লেভে পশ্চিমবঙ্গ ডান পাওয়া সত্ত্বেও যায়নি। সমুদ্র তীরবর্তী নাকি 13টা রাজ্য গেছে, শুধু তামিলনাড়ু প্রায় 23,000 কর্মসংস্থানের নির্দিষ্ট বিনিয়োগ তুলে নিয়েছে, যেটি 2 বছরের মধ্যে বাস্তবায়িত হবে। সর্বজ্ঞানী বাঙালি খবর রাখেন এসবের। যারা ভাবেন এই তো বেশ আছি, তাদের জন্য লিখলাম, তাদের জন্য এই ভিডিও। আজ মমতাকে ভোট দিন, ছেলে মেয়ে শিক্ষিত হলে চাকরির জন্য যখন করমঙ্গল এক্সপ্রেস ধরবে, যাবে তো সেই সি অফ করতে। ভাবুন, বারবার ভাবুন ভোট দেওয়ার আগে।